প্লিজ ভাবি, এমন করো না। আমার অনেক দিনের স্বপ্ন তোমার সাথে মন ভরে আদর করে। কি হয়েছে রে বাবা? আর বইল না, ভাবি কয়েকদিন যাবত আমার দিকে কেমন যেন করে তাকাই থাকে। আর আমি এই জায়গায় মুখ ধুইতে আসছিলাম, আসার পর ভাবি আমারে জড়াই ধরছে। বৌমা, আমি এসব কি শুনতেছি? রাকিব এসব কি কইতাছে? আম্মা, বিশ্বাস করেন, রাকিব যা বলতেছে সব মিছা কথা কইতাছে, সত্য না। উল্টা ও আমারে এইখানে টাইনে নিয়া। চুপ করো বৌমা, যা কইছো ওইখানেই তুমি চুপ থাকো। সি সি সি, এইগুলো আমি কি শুনতাছি? আমার পোলা। শোনো বৌমা, তুমি যত এর কথাই কর না কেন, আমার রাকিব এগুলো জীবনেও করতে পারে না। তোমার ভিতরে ভেজাল আছে। শোনো মা, ভাবির আমি কয়েকবার কইছি ভাবি এগুলো করা ভালো না, পাপ। ভাবি আমার কয় কি জানো, তুমি আমার সৎ দেও, অতটাও আপন না, তোমার লগে করলে খুব একটা পাপ টাপ হইব না। রাকিব, চুপ থাকো। আর কত মিথ্যা কথা কবা? সি সি রাকিব, সি, তুমি এতটা নিচে নাইমা যাবা আমি ভাবতেও পারি নাই। চুপ করো বৌমা, নিচে ও নামছে না তুমি নামছো সেটা আমার রান্না বাড়িতে আসলেই বুঝন যাইব। চল ঘরে চল রাকিব। মামা, আমারে আমি কেমন করে বুঝাবো? ওনার পোলা যা কইতাছে তা সত্য না। আম্মা তো আমার কোনো কথাই বিশ্বাস করতে চায় না। এখন রানার কাছে যদি সবকিছু কয় তাইলে তো রানা শুধু শুধু আমার ভুল বুঝবে। এখন আমি কি করবো? আমারে বুঝাইতে হইব। মা, কি ব্যাপার? তুমি রাস্তায় বেড়ে কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার? কি আর হইছে এইটা তোর আমি পরে কইতাছি। তার আগে কবজাত, তুই কি আমারে সৎ না নজরে দেওয়াস? না মা, এটা তুমি কেমন কথা কইলা? আমার মা মারা যাওয়ার পর থেকে তুমি এসব ঠেকাইছো। কোনোদিন তো আমারে বুঝতে দাও না যে আমি তোমার সৎ ছিল। আমার কথা আদর যত্ন করে তুমি মানুষ করছো, আর আমি তোমার সৎ মা মনে করবো। এটা তুমি কেমন করে ভাবলো মা? আমি জানতাম, আমি খুব ভালো করে জানতাম বাজান তুই আমার সৎ মা মনে করিস না, কিন্তু তোর বউ আমারে সৎ শাশুড়ি মনে করে। আমার বউ তোমার সৎ শাশুড়ি মনে করে? ঠিক আছে মা, আমি আরো বুঝাই কমুনি, যাতেও তোমার সাথে আর খারাপ ব্যবহার না করে আর নিজের মায়ের মতো দেখে। তা না হয় বুঝলাম তুই বউরে কবি, কিন্তু বাজান বেজাল তো হারাটা বাচ্চে। বেজাল আর একটা পাচ্ছে কি কও তোমা? তুমি সেই তখন থেকে কেমন ভূমিকা করতেছো কও? আসলে ঘটনা হয়েছে কি বাজান, বৌমা বৌমা আজকে দেখলাম রাকিবরে ধাক্কা দিয়ে ফেলাই দিল। এক কেড়ে দলা মুছে হয়ে আমার বড় বড় এসে বললো রাকিব, তখন কইলো যে রাকিব বলে বৌমারে ওই যে আদর ছিল। আর রাকিব কইতাছে মা, ভাবি কয়দিন ধরে আমারে খালি কয় তুমি হইতেছো আমার সৎ দেওর, তোমার সাথে কোনো কিছু বুঝোসি তো। মা থামো এবার, বুঝতে পারছি আমি সব। তুমি কোনো চিন্তা করো না, যা করার আর যা বলার আমি বলতেছি। তুই তো বলবি বাবা, তুই
ছাড়া আর কে কইব? আমি তো চাই ওই বউরে এই বাড়ির থেকে বাইর করে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, সয় সম্পত্তি আমার রাকিব পাইবো। উর্মি, উর্মি, তুমি আইছো? তোমার সাথে আমার কিছু কথা আছে। কথা আছে বলবা, কিন্তু তার আগে আমার কিছু কথার উত্তর দাও। আমি যা শুনছি তা কি সত্যি কিনা তাই বলো। তুমি তুমি আবার কি শুনছো? কি আর শুনবো? আমি বাড়িতে না থাকলে তুমি যেসব কইরা বেড়াও সেগুলাই। আচ্ছা, তোমার কি একটু লজ্জা করে না? আমার ভাইয়ের সাথে তুমি নাকি তারা জোর করে সিসি এটা তোমার মুখে এত ঘৃণা করতেছে। কেমনে পারো উর্মি? দেখো, সৎ ভাই হইলেও ও আমার আপন ভাইয়ের মতো। আমরা একই বাবার সন্তান। আর তুমি কিনা আমারে বলো তোমরা তো সৎ ভাই, তাতে কোনো সমস্যা নাই কেন? বিশ্বাস করো, তুমি যা শুনছো সব কিছু মিথ্যা কথা। চুপ কর। আমার মা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আমার মা নিজের চোখে দেখছে। আমার মা শুধু কথা তোর জন্য রাস্তা বেড়ে কান্না করতেছে। আমার মায় আমার বলছে তুই এসব কিছু কইরা পারিস বাইকে যা। তোর মতো বউ এ বাড়িতে থাকতে হইব না। তোর যদি এসব করার ইচ্ছে থাকে কেন এই বাড়িতে থেকে সংসার আগুন লাগাইতেছস? আমার মায়ের কেন কষ্ট দিতেছস? যাও নি, বের হয়ে যা। বাজার, আমি জানতাম বৌমা এটা বিশ্বাস করবো না, আমার কথা তোরে উল্টে পাল্টে বুঝাইবো। কি হলো? এখন চুপ দাঁড়িয়ে রয়েছে কেন? বাজার, বৌমা, মা, কি ব্যাপার? তুমি আবার ওই নষ্ট মেরে ফিরাইতেছো কেন? যে কিনা পরিবারের মান সম্মান দেখে না আধ্যাপরের সাথে তারপরে তুমি বাজার হইল এই বাড়ির রাকিব, বাবা রাকিব। তোরে না আমি একবার বলছি যে ভাত ভাত আর করবি না, তুই জানোস না? জানোস না যে ঘরের মধ্যে ভাত নাই? তারপরও কেন সব সময় ভাতের কথা কইতে? হ্যাঁ, আই তোরে আমি বারবার করে বলছি। এই স্যার, ওরে স্যার, ওরে মারতেছস কেন? মারবো না তো কি করবো? হ্যাঁ, সব সময় শুধু খাই 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 খাই। আই তুই জানোস না? ও ভালো করে জানে যে ঘরে কোনো বাজার সদাই নাই। তারপরও কেন সব সময় এই ভাতের কথা কইতে হইব? ইতি ও তো পোলা পান, ও তো ভাত চাইবই। আরেকটা কথা হইলো, তোর স্বামী মারা যাওয়ার পর থেকে তুই এই বাড়িতে আইছস। এই আমার যতই কষ্ট হই তবে কিন্তু না খাওয়াই রাহিনি। আর খাওয়ান চাইছে বলে তুই আমার দিদি ভাইয়ের গায়ে হাত তুলবি? আসুন, আমি চিন্তা করতেছি আবার বড় মায়াটাও আমার ঘরে পড়ে। না বাবা, বুবু কোনোদিনই এই বাড়িতে আইব না, কারণ আমার ভাগ্য আর আমার বুবুর ভাগ্য তো আর এক না। আমি তো এসে পোড়া কপাইলা, আর আমার বুবু কত ভাগ্যবতী, কত সুখে আছে সংসারে। আর শুধু আমি তোমার ঘরের বোঝা হয়ে গেছি। না না, তোকে কপাল ঠিকই আছে। আরে পোড়া কপাল তো আমার পোড়া কপাল। বুবু, ওই কি হয়েছে তোর? তুই কেমন দোষ কেন? নিশ্চয়ই ফিরে পড়ছস। তো কি হয়েছে? বাবা আমারে ওই বাড়ি থেকে বাইর করে দিছে। বাইর করে দিছে? ওই কেন বাইর করে দিছে? তুই কি করছস? আমি নাকি রানার সৎ ভাইয়ের সাথে পরকীয়া করতে চাই, এই অভিযোগ দিয়া আমারে ওই বাড়ি থেকে বাইর করে দিছে। ভালো করছে, ঠিক কাম করছে। এই একটা কাম করবার পারলি না? আসার সময় দোকান থেকে 5 টাকার বিষ আনবার পারলি না? আমি খাইয়া মরতাম, আমার জীবনের জ্বালা জড়াইতো। বুবু, তুমি আর কান্নাকাটি করো না, আমাকে দুই বোনের কপাল তো একই। মা, তুমি ভাবিরে খোদাই বাইর করতে গেলা কেন? তুমি জানো না আমি কোন ধরনের পোলা, আমি কি চাই এটা তুমি বুঝো না? বাজান, তুই আমার পেটের পোলা না, তুই কি চাস না চাস আমি সবই জানি। শোন, আজকে ওর বউরে বাইর করছি, কয়দিন পরে রানারে লাথি মেরে বাড়ি থেকে বাইর করে দিমু। তখন এই সয় সম্পত্তি সব তোর হইব। তখন তুই একটা না 10টা বউই বাড়িতে এনে রাখবি। মা,
বাইরে দাঁড়িয়েছো না? আচ্ছা মা, আমার সাথে মনে খেলাটা না খেলে হইতো না? সামান্য সম্পত্তির জন্য আমার বোর গায়ে পলকের দাগ লাগাইয়া তারে তার বাড়ি থেকে বাইরে করে কি খুবই দরকার ছিল মা? এই সম্পত্তি তুমি যদি আমার কইতে, আমি তোমার এমনি দিয়ে দিতাম। বিশ্বাস করো মা, এই সম্পত্তির প্রতি বিন্দু পরিমাণ আমার লোভ নাই। আমি তোমার মা মারা যাওয়ার পর থেকে তোমার নিজের মায়ের মতোই ভালোবাসি, কখনো তোমার আলাদা চোখে দেখি নাই। আর মা, তুমি যদি কইতে আমার জানটা বাইর করে দেওয়ার জন্য, আমি তো তোমার হাতে তুলে দিতাম। আর সেই তুমি আমার সাথে নোংরা খেলাটা খেললাম মা। কেমনে পারলাম মা তুমি? বাজান তো তো তোর মনে হয় কোনো জায়গায় ভুল হইতাছে বাজান। হ্যাঁ মা, ভুল হয়েছে আমার। ভুল আমার সেটা হয়েছে যে বউ আমার নিজের থেকে বেশি ভালোবাসে, আমি তোমার কথা তারা অবিশ্বাস করে এই বাড়ি থেকে বের করে দিছি। তার চরিত্রের মধ্যে দাগ লাগে তারা বের করে দিছি। ভুল সেটা হয়েছে মা। আর এখানে যদি আরো বেশিক্ষণ থাকি, আমি আরেকটা ভুল করে ফেলামো। সেটা হচ্ছে তোমার অপমান করবো। আর আমি চাই না আমার দ্বারা তোমার কোনো অপমান হোক, তুমি আমার কোনো কথা কষ্ট পাও। থাকো তোমার এই সয় সম্পত্তি নিয়ে, তুমি আর তোমার পোলায় সুখে শান্তিতে থাকো। আজকে থেকে এই সয় সম্পত্তির মালিক তুমি। ইচ্ছে মতো তোমার ভোট করো, আমি আর এটা হতে পারবো না। ভালো থাকো তোমরা। রাখি, তুই আমার সৎ ভাই ভাবতে পারিস, কিন্তু বিশ্বাস কর ভাই, আমি তার কোনো সময় সৎ ভাই ভাবি নাই, নিজের আপন ভাই মনে করতাম। আরেকটা কথা কি জানোস, বড় ভাইয়ের বউ হইতেছে মায়ের মতন, তার গায়ে কলকে দাগ লাগাইছিস। আমি ক্ষমা করলেই ওই উপর আমার কিন্তু ক্ষমা করবো না, তার বিচার একদিন হইব। জানো না ভাই, আইসে আমার আল্লাহ দোহাই দিতে। মা, টাকা পয়সা থাকলে আল্লাহ এমনি ক্ষমা করে দেবে। কি কম ও মা, মা গো, এই সম্পত্তি অঙ্কার আমার। তুমি ইমিডিয়েটলি আমার লিয়ে ভাবি তো নাই, টুকটুক একটা মাইয়া ধর বিয়া করে তারে লইয়া সংসার করতে থাকি। উর্মি, উর্মি, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ও তুমি তুমি কেন আইছো এই বাড়িতে? আমার মায়ের বাড়ি থেকে বের করে দিতে তোমাকে শান্তি হয় নাই? আবার কি মার মারাইছো নাকি? বাবা, আমার একটা কথা শুনেন আপনি। এই, তোর কি কথা শুনবো? কি কথা শুনবো? তোর বাড়ির থেকে আমার মায়ে অপমানিত হয়েছে, এই আমার মায়ের কলঙ্ক দিছে, আর তুই এনে কথা শুনাইতেছস? ভদ্রলোকের মতো এই বাড়ি থেকে যা, নইলে আমি খারাপ হইলে কিন্তু আজকে পিঠে মাইর পড়বো পর্যন্ত। মারেন, আপনার যা মন চায় আপনি আমার সাথে করেন, আমার মেরে ফেলান, তাতে আমার কোনো আফসোস নাই। কিন্তু আপনি আমার একটা কথা শুনেন, আমি যা করছি তা ভুল করছি, আর আমি এটাও জানি এই ভুলের কোনো ক্ষমা হয় না। কিন্তু ভুল করলে তা হয় মাফ করে, আপনারা কেন আমার মাফ করবেন না? উর্মি, আমার তো মাফ করে দাও, আমি অনেকবার ভুল করে ফেলাইছি, না জেনে না বুঝে তোমার দোষ দিছি। আসলে কি করবো কোন সৎ মায়েরে নিজের আপন মায়ের মতো ভালোবাসতাম, আর সে মায়ের কিনা চক্রান্ত করে আমার এই ভোর ভোর কলঙ্কতে বাড়ি থেকে বের করে দিব, এটা আমি কোনোদিন বুঝতে পারি নাই। আর মা যখন হুট করে কইছিল তখন আমার মাথাটা ঠিক ছিল না। আমার সব থেকে বড় বলেছি কি জানো, তোমার মধ্যে একটা সতী বউরে আমি অবিশ্বাস করছি, মন চাইতেছে নিজের গাড়ি নিজে দাদা বাইরে। কিন্তু বাবা, যে বাড়িতে কিনা আমার সতী বোর্ডের কলঙ্কের দাগ লাগাইছে, সে বাড়িতে আমি আর কোনোদিন ফিরে যাব না। জানেন বাবা, সামান্য কিছু সম্পত্তির জন্য আমার মায়ে আমার সাথে নোংরা খেলা খেলছে। ওঠো বাবা, আমি আসলে বুঝবার পারছি সবই। তুমি সত্যি একজন ভালো মানুষ, তোমার কাছে আমার মায়েরটা দিয়ে দিছি, আমি ভাগ্যবান। শোনো, তোমার ওই বাড়িতে যাওয়ার লাগবো না, তুমি তুমি এখন থেকে আমার বাড়িতেই থাকবা। আমার তো কোনো ছেলে পুলে নাই, তুমি আমার ছেলে, আমার যা কিছু আছে সবই তোমার, তুমি আমার এখানেই থাকবো বাবা। উর্মি, 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 হ্যাঁ ভাই, এদিকে আয়। কি রে? কেমন তো রেডি হস নাই? তোরা বললাম আজকে দেখতে যাইবো। কি রেডি হবো কসে ভাই?
আমি শুনছি যে পোলা নাকি আমারে দেখতে আইবো তার বাপে নাকি 1 বছর ধরে ঘুরতেছে তার পোলার লাইগা মাইয়া দেখানোর জন্য। কোনো মাইয়াই নাকি তার পোলার পছন্দ হয় না। আরে পছন্দ না করুক তাতে কি হয়েছে? এমনও তো হইতে পারে যে তোরা দেখে ভালো লাগবো। কি যে কো ভাই তুমি, ওই কপাল আমার নাই যে আমারে দেখলো আর পছন্দ হয়ে গেল। আর তাছাড়া তোমার বোন কি সিনেমার নায়িকা যে এক দেখাই তারে পছন্দ করে ফেলাইবো? আচ্ছা ভাই একটা কথা কও তো, ওই পোলার জন্য 1 বছর যাবত মাইয়া দেখতাছে, কিন্তু ওই পোলায় বিয়া করতে পারে না কত? সেটা আমি কি করে কমু? এক কাজ কর, তুই তাড়াতাড়ি রেডি হ। এই সমস্ত আজেবাজে পেছাল না সমনষ্ট করিস না, তুই যা তাড়াতাড়ি ready হ। আমিও তো রেডি হইতে পারবো না, যেভাবে আছি ওইভাবেই দেখবো। যদি পছন্দ হইলে হইলো, না হইলে নাই। শুনো, এত সাইজে খুঁজা মেকআপ কইরা আমি কোনো পোলার সামনে যাইতে পারবো না। এই আচ্ছা। কইয়া গেলাম, যাই। আরে কই যাস? চুলা এখন জ্বলতাছে, ওটা শেষ করে আয়। ও, তাও তো ভুলে গেছি। তোমার যত নাই সব কিছু আমি ভুলাই যাই। আমার পাগলি বই। কি করো ওইদিকে যা, আমি ঘরটা পুছাই দিই। হ্যাঁ আরে কি হইলো? মারে তুই কান্নাকাটি করতেছস কেন? ও বুঝছি, শোন, ছেলে পক্ষর আসতে একটু দেরি হইতাছে, আইসা পড়বো বইলা। আর আজকে, আরে শোন না, আজকে যদি তোর দেখা পছন্দ হয় তাইলে তোরে আজকেই বিয়া করে পাঠাই দেবো। রাগ করে না। এই তো আমার মাটা কত খুশি হয়েছে। যাও তুমি ঘরে যাই সুন্দর করে সাজুগুজু করো। হ্যাঁ সাজুগুজু করো, আমি রান্না করে নিয়ে আসি। রান্না, হ্যাঁ যাও ঘরে যাও, সাজুগুজু করো যাও। এই বউবা মাইয়াটারে নিয়ে আমি বসে যত যন্ত্রণায়। আল্লাহ এইবার আমার মাইয়াটার বিয়েটা করাই দাও। আল্লাহ আল্লাহ, আমি মসজিদে সিন্নি রান্না করে দিব। একটা বছর ধরে ঘুরতাছি, হ্যাঁ কোন জায়গাতে আজকে একটা ব্যবস্থা তো করুন। মনে করছস কি তুই? আচ্ছা চল। হ্যাঁ? এই কই? হায় রে, আমার তো সর্বনাশ হয়ে গেল। কই গেল? হায় 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 রে, মাথায় বাড়ি। কোন দিকে গেল? এখানে তো আমি রেখে গেছিলাম। হ্যাঁ, এই জুতাও তো এখানে রয়েছে। তাহলে কোন দিকে গেল? বলাটা কোন দিকে? ইতি রে! বাবা, ডাক্তার কেন এইভাবে? থাকস করে তাই কর। ডাক্তার শিখে ওই তোর বাইরে বিয়া করো দেখে এক জায়গায় নিয়ে যাবো। তুই তো জানোস যেখানে বিয়া করাবার নিয়ে যাই ওইখান থেকে পালাই আহে। শেষ চিকিৎসা গলার মধ্যে দড়ি বাইন্ধে তারপরে নিয়ে যাবো, পালাবার পারবো না। কিন্তু এইখানে তো আমি তুই গেছিলাম, দেখ জুতা রয়েছে, তোর ভাই নাই। একদম ঠিক কাজ করছে আমার ভাই, ঠিক আমার ভাইয়ের মতনই কাজ করছে। তোমার কি আকেও জ্ঞান বলতে কিছু নাই? আমার ভাইটারে তুমি সব জায়গা পাচ্ছি দেখার জন্য নিয়ে যাও, কিন্তু ওই যে তোমার যত কি তুমি মেটাইতে পারো না। আমার ভাইরে বিয়া দিবা কেমনে? হ্যাঁ চুপ, বেশি কথা কস না। এই তুই জানোস এই পোলাটার পিছনে আমার কত খরচ হয়েছে? পরে খাওয়াইছি, পড়াইছি, পড়াশোনা করাইছি। এখন যদি ওর শ্বশুর বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা না পাই, আমার চলবো? তগো চলবার পারে, কিন্তু আমার চলবো না। উপরে কি? এই বাজান নাই ভাই, নাই ভাই তুই নামো না, থাকো তুমি নিচে। আবার গরুর দড়ি পরাইছো না, আমি আর নুপুরেই থাকো। আয় বাবা, নাই মা, নাই মা। যাবো না। এই যে গলায় যার তুই এটা দিছো, আমার কি কোনো মেয়ে বিয়ে করবো? তোরা তো বিয়ে করবো না এমনি করলে। আরে বাবা, তোর ভালোর জন্যই করতাছি। এই যে দেখ খুলে দিতাছি। আয় আয়। এক কাম কর, আমার কান দুইটা নাম। এত কাজ ধরে নামো, নামলে তো তোমার টাকা। আরো মাদের ঘরে পাড়া তো বড় তো সরলো কাবি না। আচ্ছা, আমার সব বকুলা। বকলা, আমার বড় তো না থাকে কি হবে? আমার ঠিকই আছে। নাম নাম দিছে না? স্যার তোরা কি? না না না, শোনা বাবা রে। আচ্ছা চল ইতি বাবার বান খুলে দিতে কো। বাং খুলে দিতে কা কইলি এলো হারাম দাদা। একটা চরমান একবার দেখো খুশ হয়েছে? পোলাপনের ব্যবহারটা করে কি? টাকা চিন্তা পোলা আনার শুরু বললাম, বড় বললাম দেখো না। তোর বই না, চলো। চল। হাম্বা, হাম্বা হাম্বা করস কি? তুই কি করু যে হাম্বা হাম্বা করস? আমি তো গরু নাই হয়েছে কি? এটা কি পরে তোমার গলায়? আরে ঝগড়া যাও তো। খারাপ আর এই কথা। যে, বাবা তোমারও বইলা দে, আজকে যে যাইতেছো
আজকে আর এই জায়গায় নতুন করে কোনো গ্যাঞ্জাম করে না যাও। আজকে কোনো কেতাম হইব না, এতদিন ভুল করছি, আজকে তো আর ভুল করি নাই। আজকে কেমনে পালাই এটা না দেখাই। চল যাও। আই তুই আবার হাসতেছিস কেন? কেন হাসি জানো না? দেখো না মামাকে দাদার পিছন থেকে এমনি করে ঘুষাটা দিল। হইছে আর হাসতে হইব না, চল। ভাই তুই চা যাস কি? জাবর কাটাইতেছি। ও জাবর কাটাস? হ, বানাইছো গরু জাবর কাটবো না? আচ্ছা ঠিক আছে আয়। গুরুত্ব বজায় রাখো, না কিন্তু আবার গুছা দিমু। বিয়ার আগে কিন্তু মাঝে মতো ভেঙে নিবে। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা হল, ওই মানুষের সামনে কিন্তু হাম্বা হাম্বা করবার যাস না। আয়। করমু। করবি না? তার দড়িগুলো গড়ি গুলো তো দৌড় দিবি। বিয়ে আজকে করনি লাগবো তো। দিম না, দড়ি দিম না, খুলো। না আয় তুই, তোর বিশ্বাস নাই। আম্বা। আয় ওই এবারে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবাজি ভালো আছো তো তোমরা? ভালো তো আছি চাচা, কিন্তু আপনার ছেলের গলায় দড়ি কেন? দেখো বাবু, এইটা জানার তোমার দরকার নাই। যাও তোমার বোনরে নিয়ে আহো, সময় কম। যে আশা গলায় দড়ি পরাইছাল, এই আশা তোমার জীবনে পূরণ হবো না। 100 ভাগ পুরো নইব। ঠিক আছে, দেখ আমি কি করি। পোলা বয়ে রয়েছে, তুমি দাঁড়াই থাকো। গরুর মালিক না তুমি? বলো না, বলো না, সরে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাত্রী নিয়ম হইলেও সমস্যা নাই, ঠিক মতো যৌতুকের টাকা ঠিক মতো দিলে পাত্রী একটু নিয়ম হইলেও সমস্যা নাই। যৌতুকের টাকা মানে চাচা? পাত্রী দেহার আগে আপনি যৌতুকের টাকার কথা বলতেছেন? হাম্বা হাম্বা করবি না। হ্যাঁ বাবাজি, আমার হলো পরিষ্কার কথা, ওই আগে তিতা ভালো পরে মিঠা ভালো। ওই যৌতুকের কথাবার্তা আগে সারুক, দরকার পড়ে তারপরে পাত্রী দেখবি। পাত্রীর মোটামুটি হাত পা থাকলেই হয়, আর কিছু দরকার নাই। শোনেন, আমি কই কি আপনার এই পোলারে নিয়ে কোরবানির হাটে যান, খুব ভালো দাম পাইবেন। এই বাড়ি বাড়ি না ঘুরা কোরবানির হাটে যান, যান তো যান। এই ভাইয়া এত চাড়াং চাড়াং কথা করে না, বুঝছাও? চেহারা যে ডগডিল দেখতাছি, শুনো, মোটা মোটা তাইলে যদি যৌতুক দেয় তাহলে আমি তোমারে দিয়ে আমার কোনারে বিয়া করাইতে রাজি আছি। শোনেন, আমার ভাই আপনারা যৌতুক দিব না, আর আপনার পোলার সঙ্গে আমার বিয়ে হওয়ারও কোনো দরকার নাই, বুঝছেন? হলো হলো, যৌতুক যদি না দেয় আমার পোলার লোকে বিশ্ব সুন্দরী আইনা দিলেও আমার পোলারে বিয়া করাবো না। আরে কোনো বিশ্ব সুন্দরীও আপনার পোলারে বিয়ে করব না, বুঝছেন? তার চাইতে বরং আপনি কাজ করেন, যাইয়া দেখেন গ্রাম অঞ্চলে কোনো বানজা গাই আছে কিনা, এই বানজা গায়ের সঙ্গে আপনার পোলার লগে বিয়া দেন গা। এই ভাইয়া কথাবার্তা যাকো ঠিক মতো কইলো। আম্বা। কথা কয়ে শুনুন, আপনার কাছে যদি আমি থাকতাম না, একটু বেশি করে কইতাম গরুর মালিকটারে। আর কটা কথা আমি শুনি। এই বুইড়া গানে বুইড়া, এইখান থেকে ভাগ, তা নাইলে কিন্তু সেয়া দিয়া না, না। এমন বাইরামু জারু আছে, জারু। মানে দাঁত সব কটা খোলে পড়াই। আয় সামরি হল যাও নিয়ে আসেন, না যাবো না, সরম সারা নিয়ে আসেন। ঘরে থাক মানে তুমি চুপ থাকো। এই লোকটা দুনিয়ার খারাপ, পোলা বিয়ে করাইতে নিয়ে আসে নাই, নিয়ে আইছে পোলা বিক্রি করতে। হ্যাঁ, বিক্রি করতে তো এতই সব এই সামনে। পোলা রাইখা যা। এই সামরি, এই হারামজাদি কোন হানকার, তোর লগে আমার পোলার বিয়া কোনোদিনও সম্ভব না। তারপরে যদি দেখতাম 2-4 লাখ টাকা তোর ভাই আইনা সাথ করবো। এই বুইড়া বেটা, তোর পোলারে আমি বিয়ে করমু? কোনোদিনও না। তুই তোর পোলার লাগে কি বিয়া দিবি? আমি নিজেই তো তোর পোলার বিয়ে করব না। যা তোর পোলারে লই ভাগ। এই চুপ কর, পুলার দেহস না কত সুন্দর, না দুষ্ট সুন্দর। তুমি চুপ থাকো ভাই। আমি কি কোনো জায়গাটা ফালানি যে এই বেটার বড় পোলা বিয়ে করতে হবে? হ্যাঁ, না আইবা, এই বাড়িতে বিয়ে হইব না। ভাই যান। আপনি আসলেই ফলানি, আপনার জায়গা আমি থাকলে জুতা দেবে রেখান। ভাইজান, তোমার কি কোনো এদের কাজ নাই? যত সব ময়লা আবর্জনা এই বাড়িতে নিয়ে আসো। আচ্ছা তুই যদি এমন করস তাহলে বিয়ে দেবো কেমনে? তুমি বিয়ে করো। আমি বিয়ে করব। আসেন বাড়িতে কেউ? বাড়িতে কেউ আসেন না? ঝাড়ু নিয়ে বেরিয়ে ও মা, চলে আসছেন আপনি দেখি।
আল্লাহর রহমতে চলে আইছি। ভাইজান হ্যাঁ এই পোলার গলায় রশি আপনার হাতে বুঝলাম না ব্যাপারটা। ওইটা আমাকে দুই বাপ বেটার বিষয় আর কি। তা মা তুমি ভালো আছো? মায়া পে পে করতেছে বুঝলাম না তো। ভাই আসলে আপনারে তো বলা হয় নাই, আমার মেয়েটা একটু নাক প্রতিবন্ধী। মানে কথা কইবার পারে না, হ্যাঁ। ওইটা কোনো সমস্যা না, ওই এটা বাড়াই দিলে আর কি। মানে মানে বুঝলেন না, ওই যৌতুকের টাকাটা একটু বাড়াই দিন আর কি। ও এখন না শীত বুঝলাম যে আপনার পোলার গলায় দড়ি কে, বুঝেন নাই? হইলে ওইটা দিয়ে আপনার দরকার নাই, তো টাকা পয়সা ঠিক মতো দিলে আমি আপনার বৌমার মায়ের লগেই আমার পোলারে বিয়া দিই। বাবা চুপ করো, বিশ্বাস করো বাবা, আমি যদি সত্যি গরু হইতাম হ্যাঁ হ্যাঁ তোমার একটা কোথা দিয়ে মেরে ফেলাতাম। আচ্ছা কত টাকা পয়সা খরচ করছো আমার পিছনে? ওইটা কি হিসাব করে রাখছি? এটা তো লাখ লাখ টাকা হইব। আর এই যে এই মেয়েটা যে এর মায়ের বড় করছে, তার পিছনে টাকা পয়সা খরচ হয় নাই? না তো মাইয়া মানুষ। তো মাইয়া মানুষ, মাইয়া মানুষ না থাকলে পৃথিবীর মুখ দেখতে না, এর একটু বিলে যায় না। এখন আমি যা কই চুপচাপ শুনবা। ক আন্টি আসলে আপনার যদি আপত্তি না থাকে আমি একটা মেয়ের বিয়ে করি। সত্যি কইতেছো বাবা? কিন্তু কথা হইতেছে আমি তো যৌতুক দিতে পারবো না না। না, আমি তো এরকম একটা মেয়ে চাইছিলাম, ওই যে আমাদের সৃষ্টি সেরকম, ওর জীবনে একমাত্র অবলম্বন আলি। আমি ওর আপনার থেকে যত্ন করে রাখি, আমি তোর কথা দিতেছি। সত্যি কইতেছো বাবা? সত্যি কইতেছি। কিন্তু তোমার বাপে তো আমার এই বাবা মায়ের মাইনে নিব না। চিকন কেন মাইনা নিব না? আমার পোলার কথা হইনা আমার মন কই লাগেছে গা। এখন যদি আপনি কর না, মানে আপনি আমারে বিয়া করবেন, তাও আমি যৌতুক চাইতাম না।